মেহনতির ব্রিগেড, প্রতিরোধের ব্রিগেড। 20শে এপ্রিল সিপিআইএমের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে স্রেফ এই ধরনের শব্দবন্ধতে বেঁধে রাখা যায় কি? হয়তো নয়। সিপিআইএম তাদের নীতি মেনে এই সমাবেশ ডেকেছে মেহনতি মানুষ ও তাদের অধিকারের স্বার্থে। শ্রম কোড বাতিল করো, স্মার্ট মিটার বাতিল করো, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করো, রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করো, রেল, বিদ্যুৎ, ব্যাংক, বিমা, কয়লা, ইস্পাত সহ রাষ্ট্রায়ত্ত শিল্প কলকাতা ও হলদিয়া বন্দর বেসরকারীকরণ বন্ধ করো, শ্রমিক ও ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা, কৃষকদের স্বার্থ রক্ষা, বস্তি উচ্ছেদ রোধের মতো এক গুচ্ছ বিষয়ের দাবি উঠে আসবে এবারের ব্রিগেডে। মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের পাশে দাঁড়াতে ও তাদের হয়ে গলা চড়াতেই এই ব্রিগেড। যে কারণে এই ব্রিগেডের ডাকই দিয়েছে সিপিআইএমের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর সংগঠনগুলো। সেদিক থেকে দেখলে এই ব্রিগেড যে নজিরবিহীন তা ঘোষণা করছেন খোদ সিপিআইএম নেতৃত্ব। এখানেই শেষ নয়, মেহনতি মানুষের স্বার্থরক্ষার ব্রিগেডে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতানেত্রীরাই রাখবেন বক্তব্য। সেজন্য নিরাপদ সর্দার থেকে শুরু করে বন্যা টুডুদের রাখা হয়েছে বক্তাদের তালিকায়। এই পর্যন্ত গোটা বিষয়টা সিপিআইএমের গণতান্ত্রিক নীতির উপর ভর করেই চলেছে। কিন্তু একটা সমাবেশ যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, তা শুধু একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ থাকতে পারে কি? হয়তো না। কারণ তার মধ্যে থাকে সাধারণ মানুষের আবেগ। সে আবেগের বিচ্ছুরণের নানা দিক উঠে আসার সম্ভাবনা প্রবল 2025 সালের 20শে এপ্রিল ঐতিহাসিক ব্রিগেডে। এই মুহূর্তে রাজ্য রাজনীতি সবচেয়ে সরব এসএসসি কেলেঙ্কারি ও ওয়াকফ বিল নিয়ে। লক্ষ লক্ষ মানুষের সামনে সে বিষয়ে সিপিআইএম নেতৃত্বের বার্তা দেওয়ার সম্ভবত সেরা সুযোগ এই ব্রিগেডেই। দুটি বিষয়ের আন্দোলনের সঙ্গেই সরাসরি জড়িয়ে রয়েছে সিপিআইএম ও বামফ্রন্ট। সেক্ষেত্রে মেহনতি ও প্রতিরোধের ব্রিগেডে বিষয়গুলি উঠতে পারে না এমন কোনো বিধিনিষেধ নেই। সাধারণ সিপিআইএম কর্মী সমর্থকরাও শুনতে চান এ ধরনের ইস্যুতে কোন পথে চলতে চাইছে তাদের পার্টি। শেষবার যখন বামফ্রন্টের ব্রিগেড হয়েছিল তখন আরজি কর কাণ্ড হয়নি, জীবিত ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাছাড়া আরজি কর কাণ্ড থেকে এসএসসি ইস্যুর মতো বড় ঘটনা রাজ্য রাজনীতিতে হয়নি। 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রতিককালের মতো দুর্নীতি ইস্যুতে এতটা কখনো সমালোচিত হয়নি তৃণমূল সরকার। হুগলির জমিহারাদের জন্য বন্যা টুডুর মতো নেত্রীর উত্থানও হয়েছে এই সময়ে। একইভাবে মীনাক্ষী মুখার্জির মতো নেত্রীর উত্তরণ ঘটেছে আলোক বর্ষের গতিতে। সব মিলিয়ে সিপিআইএমের বলার মতো অনেক কিছুই রয়েছে 20শে এপ্রিলের ব্রিগেডে। সেই সঙ্গে শূন্য আসন নিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দেওয়ার সেরা মঞ্চ যেন লাল ঝান্ডাধারীদের জন্য অপেক্ষা করছে ব্রিগেডের মাঠ।